ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এটা কেমন বিচার? প্রশ্ন তুললেন শেখ হাসিনা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষ, দেশ জ্বলছে। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী, পুলিশ কর্মী থেকে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। ইউনূস সরকারকে তীব্র আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই। ট্রাম্পকে টিকিয়ে রাখার স্বার্থে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করল কলকাতার ট্রাম্প ইউজার্স অ্যাসোসিয়েশন। স্বাক্ষর করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে চলল গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। জানলায় মুখ রেখে আনমনে প্রিয় মানুষকে ভাবা, কিংবা জুটিতে দুটিতে চলন্ত ট্রামে বসে ঝিমে তালে প্রেমের নকশি কাঁথা বোনা। ট্রাম মানেই যেন মধ্যবিত্তের স্বপ্নের সাতকাহন। কেউ আবার শহরের বুক চিরে পাতা ইস্পাতের লাইনে ঘটাং ঘটাং শব্দে এগিয়ে চলা এই প্রিয় যানে চড়েই বাবার সঙ্গে প্রথম কলকাতাকে চিনেছেন। ছোটবেলায় একবার চড়েছিলাম, বহু বছরই চড়া হয় না, নানান কারণে হয়ে ওঠেনি। এখন এই উঠে যাচ্ছে শুনে নিজের মনের স্বাদগুলো সব পুরো করে নিচ্ছে এখন। বহু মানুষের নানা আবেগের সঙ্গে জড়িত সেই ট্রামই নাকি জায়গা করে নিতে চলেছে স্মৃতির পাতায়। কারণ কয়েক মাস আগে রাজ্য পরিবহন দপ্তর কলকাতা থেকে ট্রাম পরিষেবা তুলে নেবার কথা ঘোষণা করেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম। ট্রাম হচ্ছে যে আমরা এসপ্ল্যানেড টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবে তারা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে, হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে। বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ রাস্তার পরিমাণ বাড়েনি কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। সরকারের এই সিদ্ধান্তের পরেই কোমর বেঁধে নেমেছেন ট্রাম প্রেমীরা। কলকাতা হাইকোর্টে ঠোকা হয়েছে জনস্বার্থ মামলা। দূষণমুক্ত এই যানের অস্তিত্ব টিকিয়ে রাখতে মহানগরের বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক সমাবেশ করছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রাম পরিবেশ বান্ধব গণপরিবহন, যেটা কলকাতার জন্য অত্যন্ত জরুরি। ট্রামের জন্য জ্যাম হচ্ছে, তাহলে বলুন তো কলকাতার কটা রাস্তাতে ট্রাম চলে? ইভেন আপনি যদি বাইপাস দিয়েও মুভ করতে চান, বাইপাসে এখন সাংঘাতিক জ্যাম হচ্ছে। বাস্তবে হচ্ছে একটা ট্রাম যেখানে প্রায় 120 জন প্যাসেঞ্জারকে নিয়ে সাবলীলভাবে যেতে পারে, তাহলে সেই পরিমাণ লোক যদি প্রাইভেট ভেহিকলসে যায় তাহলে কতটা জায়গা অকুপাই করবে এবং কতটা স্পেস চলে যাবে। তাহলে এগুলি সরকারের পক্ষে অত্যন্ত কুযুক্তি। ট্রামের লাইনের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে এগুলি অত্যন্ত বাজে কথা, মিথ্যে কথা। আরটিআই করে জানা গেছে 2012 সাল থেকে 2021 এই 10 বছরে মাত্র একটি দুর্ঘটনা ট্রাম লাইনের কারণে হয়েছে। রবিবার কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে চলে ট্রামকে টিকিয়ে রাখার স্বার্থে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। নস্টালজিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লাইফ। তুলে দেওয়াটা কি এত জরুরি ছিল?
সেটা কি সরকার এক্সপ্লেইন করছে লোকেদের? একটাই মাত্র কথা বলছে, জ্যাম হয়, রাস্তা থেকে ইনকনভিনিয়েন্ট হয়। আসল কথা তো লোকে সন্দেহ করছে যে এই ডিপোগুলো খুব চড়া দামে বিক্রি হবে এবং সেই ব্যাপারে বিরাট টাকার অঙ্কের লেনদেন হবে আন্ডার দ্য টেবল। বর্তমানে গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং শ্যামবাজার থেকে ধর্মতলা কলকাতায় শুধুমাত্র 2টি রুটে চলে ট্রাম। সেই পরিষেবাও যথেষ্ট অনিয়মিত। তাও যে কোনো দিন স্তব্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করে ছুটির দিনে ট্রামে চেপে বসতে দেখা গেল উত্তর কলকাতার বাসিন্দা এই কলেজ ছাত্রকে। যেহেতু একটা হারানো ঐতিহ্য, ঠিক আছে, তো সেটাকে আরো রিলিভ করার জন্য, এবং এখান থেকে ধর্মতলাতে যে কোনো বাসে বা অন্য কোথাও যাওয়া যায়, বাট ট্রামে করে যাওয়াটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদাই ফিলিং। আমরা যারা ট্রাম দেখে বড় হয়েছে, যারা ট্রামের সাথে খুব ভেরি রিলেটেড, একটা ছোটোবেলা থেকে দেখে এসেছি এত ট্রাম চলে, মানুষ এত দৈনন্দিন যাতায়াত করছে, সেখানে একদমই সহমত না। খুব ভালোই হয় মানুষটা। ট্রাম তো থাকার জন্য সবাই চেষ্টা করছে, আপনারাও করছেন, আমরাও করছি। তবে আরও যদি ভালো পরিষেবা দেওয়া হয় তাহলে আমার মনে হয় ট্রামটা খুবই ভালো থাকবে। 150 বছরের দীর্ঘ ইতিহাস আর কলকাতার নস্টালজিয়া ট্রাম পরিষেবাকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টায় পথে নেমে চলছে আন্দোলন। ভবিষ্যতে কল্লোলিনীর বুকে টিকে রইবে কি ট্রাম, নাকি হবে জবনিকা পতন? উত্তর দেবে সময়। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।